নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি তেলকই। খেতে কিন্তু তেলকই ভীষণ ভালো লাগে। তো দেখুন, তেলকই বানানোর জন্য দুটো কই মাছ আমি নিয়ে নিয়েছি। কই মাছ কিন্তু জানেন আপনারা খুবই সাবধানে কাটতে হয়, কারণ ওর গায়ের মধ্যে প্রচুর কাঁটা রয়েছে। যাই হোক, মাছ দুটোকে এবার কেটে নেব আমি। তো মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন, মাছটার সাথে এবার মশলা নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা, একটা কাশ্মীরি লঙ্কা, একটা এলাচ, হাফ চামচ জিরে, আর একদমই অল্প একটুখানি আদা। তেলকই করতে কিন্তু খুব একটা মশলার একদম প্রয়োজন হয় না। একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা পেঁয়াজ, সেটাও পেস্ট করে নেব। আর এখানে দেখুন, মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, তাহলে ভিজে গেলে বাটতে সুবিধা হবে। এইবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে মিনিট 10 মতো আমি রেখে দেব। আর তারপর আমি ওখানে মশলাগুলো ততক্ষণ বেটে নেব। তো চলুন, নুন হলুদটা মাখিয়ে নিয়ে মশলাগুলো বেটে নেব, তারপরে রান্নায় চলে আসবো। তো প্রথমেই মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কই মাছ কিন্তু ভীষণ টেস্টি একটা মাছ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব নরম। দেখুন, নুন হলুদটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার চলুন, বসিয়ে দিলাম একটা কড়াই। এবার দিয়ে দিচ্ছি তেল। তো যেহেতু তেলকই, তাই তেলটা কিন্তু একটু পরিমাণে বেশিই লাগে। তো এখানে আমি 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। আর অবশ্যই তেলকইটা সর্ষের তেলে রান্না করবেন, তাহলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তেলটা গরম হতেই মাছ দুটোকে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর মিডিয়াম আঁচে মাছটাকে এপিট ওপিট করে ভেজে নেব। মাছটাকে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব, কিন্তু কড়কড়া করে ভাজবো না, কারণ এই তেলকইয়ের মধ্যে কিন্তু তেলকই রান্না করলে মাছটা একদম কড়কড়ে করে ভাজতে হয় না, তাহলে কিন্তু ভেতরে মশলাগুলো যাবে না। দেখুন, এপিট ওপিট করে ভেজে নিয়েছি, কিন্তু একটু নরম করে ভেজে নিয়েছি, তাহলেই কিন্তু তেলকইটা বেশি ভালো হয়। তো দেখুন, প্রথমে যেহেতু আমি 5 টেবিল চামচ মতো তেল দিয়েছিলাম, সর্ষের তেল, তাই পরে কিন্তু আমি আর তেল দেব না। মাছটাকে এবার আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখুন, এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি অল্প একটুখানি কালো জিরে ফোড়নে, শুধু কালো জিরে এটুকুই যথেষ্ট। তবে কেউ যদি বাটা মশলার মধ্যে এলাচটা না দেন, তাহলে কিন্তু এই ফোড়নে এলাচ দিতে পারেন, কারণ এলাচ দিলে কিন্তু তেলকইয়ের টেস্টটা খুব ভালো লাগে। দেখুন, এখানে যে পেঁয়াজ আর আমি টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম সেটাই রাখলাম। এবার এখানে আমি লো টু মিডিয়ামে রেখে দেব। আর এখানে সুন্দরভাবে পেঁয়াজ আর টমেটোটাকে এখানে কষে নেব। তাহলে এবার এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। অবশ্যই এই মশলাটা কষানোর সময়তেই কাঁচা লঙ্কাটা দেবেন, তাহলে রান্নায় ফ্লেভারটাও বেশ কাঁচা লঙ্কার ভালো আসবে। দেখুন, একদম খুব সুন্দর করে কিন্তু কষে নেব, যেন পেঁয়াজের আর এইখানে যে টমেটোটা দিয়েছি সেটার কোনো রকম ভাবেই কোনো গন্ধ না থাকে। এখানে মোটামুটি 70% মতো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছিল। তারপরে এখানে বাটা মশলাটা করে নিয়েছি। তবে আমি শিলেই মশলাটা বানিয়ে নিয়েছিলাম। আমি সবসময় চেষ্টা করি শিলে মশলা বেটে নেওয়ার জন্য, তাহলে রান্নার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দেখুন দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো। তবে সেই ধনে গুঁড়োটা কিন্তু আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। কারণ এই তেলকই কিন্তু মশলা একদম বেশি প্রয়োজন হয় না, আর খুবই তাড়াতাড়ি এটা রেডিও হয়ে যায়। দেখুন, যে তেলটা ছাড়তে শুরু করেছে, এবার কিন্তু এখানে আমি জল দিয়ে দেব। আর অবশ্যই আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু এখন মশলাটা কষতে হবে। এবার দেখুন, অবশ্যই রান্নায় কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। আর আপনারাও রান্নায় গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্ট ভীষণ ভালো হয়। যেটা আমি সবসময় বলেই থাকি, কারণ আমি কিন্তু কোনো সময় গরম জল ব্যবহার করতে কিন্তু একদম ভুল করি না। তো এখানে জল আবারও আমি একটুখানি দিয়ে দেব। যেহেতু তেলকইয়ে খুব একটা ঝোল ভালো লাগে না, এবার যেহেতু মাছটা ঝোলের মধ্যে দেব আর কিছুক্ষণ মাছটাকে ফুটিয়ে নেব, তার জন্য এইটুকু অবশ্যই প্রয়োজন আছে। এবার যেই ফুটে উঠছে, মাছটা এবার দিয়ে দিলাম। মাছটাকে এপিট ওপিট করে মশলার সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে কিন্তু এখানে দেখুন, আর এখানে কিন্তু কিছুক্ষণ ফুটলেই এখান থেকে কিন্তু সম্পূর্ণ তেলটা কিন্তু ছেড়ে আসবে। এবার এখানে আমি দিয়ে দিলাম
চিনি, কারণ চিনি দিলে কিন্তু যেকোনো রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর দেখুন আঁচে দেওয়া রয়েছে, আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন হালকা, হালকা ভাবে তেলটা খুব সুন্দরভাবে মসলা থেকে একদম ছেড়ে আসছে ঝোল থেকে। তো চলুন নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণের জন্য এখানে ঢাকাও দিয়ে দেবো। তো আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। তো এখানে দেখুন মোটামুটি আমি ২ মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। আর তেলটা দেখুন, যেহেতু তেল কই তাই তেলটা কিন্তু অবশ্যই ছেড়ে আসবে, আর তেলের পরিমাণটা একটু বেশি হবে। তাই আবারও আমি ভালো করে এখানে উল্টে দেবো মাছটাকে, তারপর আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু ভালো করে নাড়াচাড়া আমি করে দিচ্ছি। আবারও কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটা খোলার আর ঢাকাটা দেওয়ার আগে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন তেলকইটা কতটা সুন্দর লাগছে খেতে। বিশ্বাস করুন, খাবারের সাথে ভাতের পাশে যদি এইরকম তেলকই থাকে, তাহলে তেলকই প্রেমীরা তেলকই ছাড়া অন্য কিছু খাবে আপনি বলুন? যাই হোক, ঢাকা দিয়ে দিয়েছিলাম ২ মিনিটের জন্য। তেলটা একদম বেরিয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম ২-৫ মিনিটের জন্য। আর দেখুন তেলটা একদম ভেসে গেছে। এবার একটা প্লেটে আমি নামিয়েও নিয়েছি। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। দেখুন কি অপূর্ব লাগছে দেখতে, আর কালারটা এতটা সুন্দর হয়েছে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই তেলকই রেসিপি আপনাদের কেমন লেগেছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।